সালাম আপা। কেমন আছেন আপনার? কি ব্যাপার আপা, আপনার তো ব্যাগ পুষলেন, মানে আপনি কোথায় গেছিলেন? জি, আপনি বাজারে গেছিলেন? আরে আপা, এটা কি কথা বলেন? কোন জামানা আসলো, সুন্দরী মেয়েরা কেন বাজারে যাবে? আর আপনার হাতে তো এই ব্যাগ মানায় না, আপনার হাতে মানায় হইলো ভ্যানিটি ব্যাগ। আপনি কেন এই বাজারের ব্যাগ নিছেন, তারপর পার্স নিছেন? এটা তো ভালো লাগে না। আপা, ব্যাগটা আমার কাছে পৌঁছে দিয়ে। না না ঠিক আছে। দেখেন আপা, আমি অনেক কষ্ট সহ্য করতে পারি, কিন্তু কোন আপার মনে করেন এইভাবে বাজারের ব্যাগ নিয়ে এই লিফটবিহীন একটা সিঁড়িতে মনে করেন হাঁটতে হাঁটতে উঠবে, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। ব্যাগটা আমার কাছে দেন আপা। না না ঠিক আছে। না না আপা, ঠিক আছে বললে তো হবে না আপা, আপনার ব্যাগটা আমার কাছে দিতেই হবে আপা। আপনি যদি ব্যাগ না দেন তাহলে কিন্তু আপনি ফাও ধরবো আপা। আচ্ছা ঠিক আছে। না না না, ঠিক আছে কই, আমি পার পাইতে পারবেন না, আপনি ব্যাগটা আমার কাছে দেন। না না আপা, আমি আপনার বাজু না। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। চলেন আপা। আরে কি সুন্দর। আরে দেখ না কি পাগলামি করে। ওনাকে পাগলা না, ওই সিঁড়িতে দেখা হলো জোর করে। আচ্ছা তুই ব্যাগটা দেখ না। এমনি কি দিন ব্যাগটা দেখ। দাদা কি বলেন, এত ভারী ব্যাগ আপনি বহন করবেন? আচ্ছা চলেন, আমি পাঠানোর বন্ধু দিয়ে আসি। আল্লাহ, রান্নাঘর পর্যন্ত মানে? না না, আপনি যদি চান তাহলে শুধু রান্নার ঘর পর্যন্ত না, মানে একদম আমি রান্না করে আপনি দিয়ে আসতে পারবেন। ওমা, আপনি রান্নাও করতে জানেন? কি বলেন, রান্না তো আমার কাছে 1-2। আমি তো ওই 1-2 আমি যখন 5-6-এ পড়ি তখন আমাদের চরের হতে এসেছিল। ওই চরের হতে সময় আমি মনে করেন যে পোলাও রান্না করছিলাম, তারপরে যে কি আপনার যে গরুর মাংস দিয়ে দো পেঁয়াজা, আমার এই মাছ ভাজা দিয়ে দো পেঁয়াজা, গরুর মাংস দিয়ে কষা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, খুব মজা ছিল তাই না? আল্লাহ, মজা মানে ওই গ্রাম তো 4-5 দিন একদম মুখেই লাগা ছিল। কেউ ওই গ্রামের কথা মানে বলতেই পারে না। এখনো যখন বড় হয়েছি না আমরা, এখনো কোন গ্রামে আমাদের জিজ্ঞেস করে দোস্তের উপরে একটু খাওয়ালি। তাই না? ব্যাগটা দিন। জি হ্যাঁ দিচ্ছি। মানে ব্যাগটা আপনি কেন বহন করবেন? ব্যাগ তো আসলে মেয়েদের বহন করার জিনিস না, মেয়েরা বহন করবে হচ্ছে ভ্যানিটি ব্যাগ। বাজারের ব্যাগ কেন মেয়েরা বহন করবে? এটা খুবই দৃষ্টিকটু লাগে। আচ্ছা, আরেকদিন আসবেন, তখন চা খাওয়াবো। আমি কিন্তু খুব ভালো চা করি। এখন আপনি ব্যাগটা। ব্যাগ তো দেবোই, ব্যাগ তো আর নিজের কাছে রাখা জিনিস না, ব্যাগ হচ্ছে ফেরত দেওয়ার জিনিস। মানে শোনেন, আমি একটা কথা বলবো, ওই যে হোম ডেলিভারির নাম শুনছেন না? হোম ডেলিভারি মানে বিভিন্ন জিনিসপত্র এই সব বাসায় পৌঁছে দেয়। আপনার হোম ডেলিভারি হলো আমি। এরপর থেকে যখন আপনার কোনো জিনিস প্রয়োজন হবে, আপনি জাস্ট আমাকে একটা মোবাইল ফোন দেবেন, আমার নাম্বারটা বলবেন। মনে রাখবেন, আপনি হোম ডেলিভারিও দেন? না দেই না, মানে দেবো। পৃথিবীতে মানুষ কত কাজ করে না, আমি নতুন একটা কাজ করলাম। হ্যাঁ, শুধু আপনার জন্য নাম্বারটা নেন। আপনি ব্যাগটা দিন, হোম ডেলিভারি লাগবে না, আপনি অন্যদিন এসে চা খেয়ে যান। থ্যাংক ইউ। আমি আরেকটা ব্যাগের মধ্যে কি ওই বাড়ি কোনে আইছি তো, আবার সময় মাই কইলো যে তুই সারের ধারে যাবি, ওই দেশি ফল টল যা আছে লয়ে যা। লইলাম সারের লেগিয়া। তো বাইরেও যাই দেখি দিই কি ফল। বাড়ি করার কি আছে, সারা দেখছে না, দেখে আনছি না। ওরে বেটা সারে দেখলেই হইবে, তা মুই এখানে বই রয়েছি কি করতে? বাঙ্গা নৌকায় গাপ দেবো? বাইর কর বাইর কর। আপনার কি মনে হয় অবৈধ জিনিস লয়ে আইছি সারের বাসার লেগিয়া? ওরে বেটা কোনটা বৈধ কোনটা অবৈধ এটা তো বড় কথা না, কথা হলে আমার এটা চেক করি তারপর তোমার ঢুকাইছি, এইটা হলো বড় কথা। এখন ওটা আমার দেখার দায়িত্ব, আমি দেখবো। আপনার চেক করা লাগবে, সারে দেখছে, সারে না না চেক করবো, ফাইজিম করিব না, বাইর করো। দেখেন দেখেন। হ্যাঁ এই নাটকুল, হ্যাঁ দেশি, হ্যাঁ জাম্বুরা, হ্যাঁ এই তো নিচে নাউল কটা দুইটা, জাম্বুরাও দুইটা, নিচে আমরা আছি, দেখা দেখি না। কলাও আনছো? হ্যাঁ একটা রাহি। বাকি আরে বেটা সারে কিছু করি না হচ্ছে। আপনি ধরছেন কি লেগিয়া?
আরে খাইবে মোরা খাবো না না কথা কই আপনি খাইবেন না কারণ লাগে আপনার জোয়া আরে দেখ তোর মাই পাঠাইছে না ফেলে গিয়ে রাখলাম কিনিয়া যদি আনতে তাহলে রাখতাম না যাও যা কিনিয়া যদি আনতে তাহলে রাখতাম না বললাম খালি এমনি লই দিবি আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসছেন? জি, আপনার জন্য টাটকা শিং মাছ নিয়ে আসছি। শিং মাছ? আমি তো শিং মাছ খাই না। তাহলে আপনি কি মাছ খাবেন বলেন, আমি নিয়ে আসবো কালকে। আপনি একটা কাজ করেন, আমার জন্য ওই যে পোয়া মাছ নাম শুনছেন না, পোয়া মাছ? খুব ভালো করে চিনি। হ্যাঁ, পোয়া মাছ নিয়ে আসবেন আপনি কালকে যদি আসেন। ঠিক আছে, আমি কালকে আপনার জন্য পোয়া মাছ নিয়ে আসবো একদম টাটকা। আর আপনার যে কোনো মাছ লাগে তখন আমারে কইবেন, আমি লয়ে আসবো আপনার জন্য। ঠিক আছে ঠিক আছে, আপনি মনে করে নিয়ে আসবেন জি পোয়া মাছ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি কে? দেখতে পাচ্ছেন না মাছ না? এখানে কেন? মাছ বিক্রি করতে আসছে। মাছ বিক্রি করতে ফেলার সামনে কেন? মাছ বাজার নাই? তাহলে কই আসবে? চাই কি দেখো, আমি তো মাছ ফেরি করি। কোথাও আপা ডাকছিল, ওনার কাছে গেছি, আর ওনার কাছে তো আমি আগেও মাছ পেয়েছি। তোমার কি মনে হয় যে আমি অজ্ঞান? অজ্ঞানে বলতে হবে, হ্যাঁ? তুমি এই তোমার কাটছো কেন? করতেছে কি? মাছ পেছার সবাই তো ওঠে, আমি তো ওনার কাছে আগেও মাছ পেয়েছি। এত হাসি হাসি কথা বলেন না আমার সাথে, জানো? আপনি কিন্তু কালকে মনে করে পোয়া মাছ নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। একদম কালকে কিন্তু একদম মনে করে আসবেন পোয়া মাছ নিয়ে। বড় বড় পোয়া মাছ আনবেন। ঠিক আছে, আইসা কলিংটা দিবেন। আরে পুরি ভাই, এটা কি দেবে? জামা একটু উঠে দাও। আজো, দেখতেছ না একটা লোক বিপদে পড়ছে। ঠিক আছে ভাই, আপনি কিন্তু কালকে মনে করে আসবেন। এই আমার কি হইছে তোমার? সমস্যা কি? একটু দূরে শরীর খারাপ গতলটা দিচ্ছি। গন্ধ মানে কি বলতে চাও তুমি? কথাই বলে চোরের 7 দিন গ্রেফতার রাখবি। আজ তোমার আমি ধরা খেয়ে গেছি। এই তোমার আমার ভাবতে অবাক লাগতেছে, মাছালা লইয়েছো ঘরে দুয়ার পর্যন্ত। মাছ নিয়ে এসছি মানে মাছ আমি কিনবো না তো তুমি কেন বললেন? বাজারে গিয়ে কোনদিন বাজার করছো? কি? বাজার কেটে করে? বাজার করে কেটা? আমি না তুমি করি কে? কথা বলো কেন? তুমি এটা কি বললা? মাছ হলো এখানে আসছে তো কি হইছে? সমস্যা কি তোমার? এত কথা তোমার কি? 3.5 ঘন্টা হয়ে গেছে, একটা সিনেমা এত দীর্ঘায়িত হয় না। তুমি কি মাছালার সাথে তুমি? মাছ হলো সাথে আমি? না কথা বললেন না, কথা বললেন না। এক্স্যাক্টলি। আর কি মুখ জবান ঠিক আছে না? আর পারবে না বলতে। হ্যাঁ, ধরা খেয়ে গেছো। আর কি বলবা? কি বলবা তুমি? কি বলতে চাও? আমার শাক দিয়ে মাছ ডাকবা? হেইয়া, তুমি পোয়া মাছ ডাকিলে এসো শাক দিয়া। রুই মাছ কিন্তু ডাকতে পারবে না, লেগুর কিন্তু বাড়ি থাকবে। আজকে প্রমাণ পাই গেছি। নিজের মতো সবাইকে মনে করো। তুমি যে বাইরে যে কি করো আমরা কি জানি না? এই! হ্যাঁ, তুমি যে আমার সবাইকে এরকম মনে করো। তুমি আমারে কি মনে করছো? হ্যাঁ, I request you don't shout. একদম কথা বলবা না। কি বলবা তুমি? তুমি কি? একদিনের তোরে আমি গলা টিপে মেরে ফেলবো। মারো তুমি মাছালা লাগে সিয়ারা ভাবতে তুমি শরীর খারাপ, তোমার বাতলে একদম পোয়া মাছ শিং মাছের গন্ধ আমার ছাইয়া লাগতেছে। তুমি সরো। তুমি যে জন্মগতভাবে গন্ধ হয়ে পয়দা হইছো তুমি জানো? হ্যাঁ, তুমি কোনো কথা বলবা না। তুমি এত ছোট মন মানসিকতার মানুষ আমি জানতাম না। তুমি মাছালার সাথে আমার বংশ বড় তখন মতো ছোট বংশ না। মাছালা লাগে গুজু করি সাউথ করি কথা বলে অবাক হয়ে গেলাম। বৌমা শুনতে পাচ্ছ না? বৌমা, আমার নাস্তা দাও। কি সমস্যা আপনার? এমন চিল্লাচ্ছেন কিসের জন্য আপনি? নাস্তা না সকালে খেলেন আপনি? এখনই আপনার ক্ষুধা লেগে গেছে? কয়টা বাজে এখন? 12:30 পৌনে 1 বাজে। এখন নাস্তা খায়? কখন নাস্তা খেয়েছি? একটু পরে তো দুপুরের খাবার খাবেন। এগুলা তো সব রেকর্ড করা হয়ে গেছে তাই না? আপনার ছেলের সামনে আসলে আবার এগুলা প্লে করেন না, মনে থাকে জানো। চুপ করে এখানে বসে থাকেন, আমি গোসল করে এসে তারপর আপনার খাবার দিব।